ক্লিনিক 21-এ যখন আমাদের কোনো পেশেন্ট আসে তখন আমরা ক্লিনিক 21-এ তাদেরকে ডক্টরের মাধ্যমে ফার্স্টে একটা হিস্ট্রি নেওয়া হয়। তো সেই হিস্ট্রি বুকের মজার ব্যাপারটা হলো যে যখন কাউন্সেলিংয়ে তারা আবার হিস্ট্রি নেওয়ার পরে ডক্টর দেখানোর পরে কাউন্সেলিং সেশনটাতে এসে বসেন, তখন আমাকে আবার হিস্ট্রি নিতে হয়। কারণ ওখানে অনেক স্পেসিফিক কিছু বিষয় থাকে যে এই জিনিসগুলো ক্লিয়ার না হলে আমরা বুঝি না যে সেক্সুয়াল লাইফে কী কী ধরনের বা ইন্টিমেট লাইফে কী কী ধরনের সমস্যা হতে পারে। একটা সমস্যা আমি খুব বেশি ফিল করেছি বা ফেস করেছি পেশেন্টদের ক্ষেত্রে, স্পেশালি যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আফটার ম্যারেজ আসলে কোনো রকম কোনো কাউন্সেলিং না থাকার কারণে কতটুকু সময় ধরে একটা মানুষের পেনিট্রেশন টাইম হতে পারে অথবা কিভাবে ফিজিক্যাল স্টিমুলেশন কাজ করে এইটাই তারা ঠিকমতো জানেন না। তবে এইসব ক্ষেত্রে আমরা যেটা করি তখন প্রথমে জিজ্ঞেস করি যে তার রিলেশনশিপটা কেমন, মানে তার পার্টনারের সাথে তার রিলেশনশিপ কেমন। অবভিয়াসলি এই কথাটা আমি শুনে অভ্যস্ত যে আমাকে মেল পার্টনার সবসময় বলেন যে না আমাদের রিলেশনশিপ খুব ভালো। দেন আমাকে আসলে কোয়েশ্চেন করতে হয় যে আপনারা কি একসাথে ঘুমান রাত্রেবেলায়। এইসব ক্ষেত্রে অনেক অনেক সময় দেখা যায় তারা একই বিছানায় ঘুমান, একই সাথে ঘুমান, কিন্তু তাদের বাচ্চাটা যার বয়স হয়তো 8 বছর হয়ে গেছে বা 9 বছর 10 বছর হয়ে গেছে, এই বয়সী বাচ্চাটাও তাদের দুজনের মাঝখানে ঘুমান। তো তখন আমার প্রশ্ন হয় যে তাহলে আসলে আপনাদের স্টিমুলেশনের টাইমটা কখন, কিভাবে, কোথায়, এটা কিভাবে সম্ভব? যারা আজকে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সমস্যা শুধুমাত্র যে ফিজিক্যাল হয় তা কিন্তু না। একটা লম্বা সময় ধরে সাইকোলজিক্যালি আপনি যখন কোনো রকম কোনো স্টিমুলেশন ফিল করবেন না, তখন অটোমেটিক্যালি আপনার শরীর একটা মাইন্ড সেট তৈরি করে নেবে যে আপনি আসলেই রিলেশনশিপে কী চান। ছেলেদের ক্ষেত্রে এটা খুব কমনলি তারা মনে করেন যে যখনই তাদের পুরুষাঙ্গটা উত্থান হয়ে থাকবে সম্পূর্ণভাবে, তখনই তিনি ফিজিক্যালি ইন্টিমেটেড হবেন তার ওয়াইফের সাথে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা ফিজিক্যালি কোনোভাবে ইন্টিমেটেড হতে চান না। মানে টাচ, তাদের দুজনের সাথে যেরকম টাচের দরকার বা একটু রোম্যান্টিসিজম দরকার, এই জিনিসটা তারা করতে চান না। এই কারণে যেটা হয়, যখন তাদের হরমোন খুবই পিকে থাকে, ওই পিক থাকা অবস্থায় তারা তাদের ওয়াইফের কাছে যান এবং যাওয়ার সাথে সাথেই তিনি ইমিডিয়েটলি আবার তাদের হরমোনটা রিলিজ হয়ে যায়, আলটিমেটলি তার ইজাকুলেশনটা হয়ে যায়, এবং মেন্টালি তিনি যে একটা লম্বা সময় তার সাথে থাকবেন ওই জিনিসটা হয় না। একে তো সময় পান না, কারণ মাঝখানে তার বাচ্চাটা থাকে, যে বাচ্চাটা 10 বছর হয়ে গেছে, অবভিয়াসলি সে তার বাবা মার ইন্টিমেসিটা বুঝে যাবে বলে তারা একসাথে থাকতে পারেন না। কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, পার্টনারশিপের মধ্যে প্রপার যেই ইন্টিমেট ব্যাপারটা থাকা উচিত, এটাই বোধহয় আমাদের দেশের কাপলদের মধ্যে নেই। বাঙালি কাপলদের মধ্যে একটু বাবা মা হয়ে যাওয়ার পরেই দুজনের প্রতি যে অ্যাটাচমেন্ট ওইটা হারিয়ে যায়, থেকে যায় শুধু বাবা মা হওয়ার দায়িত্বটা। তাই আমার মনে হয় যে যারা এই মুহূর্তে প্রিম্যাচুর ইজাকুলেশনের প্রবলেমে ভুগছেন বা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন, তাদের একবার ডক্টরের সাথে একটা কনসাল্ট করে একটা কাউন্সেলিং নেওয়া উচিত। হতে পারে এটা আপনার ফিজিক্যাল প্রবলেম, হতে পারে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম, এবং সেটা একটা ভালো ট্রিটমেন্ট নিলে অবশ্যই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আপনার সমস্ত যে এংজাইটি, পারফরমেন্স এংজাইটি, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। অনেক অনেক ভালো থাকুন।